এর আগে এখানে একটা প্রথমে 250 শয্যার, পরবর্তীতে 2020 সালে 500 শয্যার একটা হসপিটাল করার প্রস্তাব এসেছিল। টেকনিক্যাল এটা পাস হয়েছিল। পরবর্তীতে যখন এটা করাতে গিয়েছিল বিগত সরকার, তখনকার সময় বেশ কিছু মানুষের আপত্তি ছিল। তারা মনে করেছে এটা নাকি বলে অক্সিজেন সরবরাহর ডিপো, সেটা যাতে ক্ষতি না হয় এরকম একটা, যার ফলে ওই সময় সরকার আর সেটা খুব বেশি পারেনি। সর্বশেষ যে প্রস্তাবনা ছিল সেটা এরকম যে এখানে যারা এটা নিয়ে আপত্তি করছেন অথবা এই চট্টগ্রামের যারা স্টেক হোল্ডার, যারা নাগরিক সমাজের নেতৃত্ব দেন, চট্টগ্রামের নিয়ে যারা ভাবেন, যাদের সামাজিক আন্দোলন আছে, দাবি আছে, তাদের সাথে বসে এটা একটা সমাধানের সিদ্ধান্ত ছিল। ওই প্রস্তাব যে মিটিং করা হয়েছিল সেটাও সংসদীয় স্থায়ী কমিটির মিটিং, তো সেটা ওই পর্যায়ে আছে। এ পর্যায়ে আমরা এখনো পর্যন্ত ওইগুলিকে বিবেচনায় নিব এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে যেহেতু ওই ধরনের একটা প্রকল্পের চুক্তি হয়েছিল, অর্থ তারা পিপিপি প্রকল্পের যে প্রক্রিয়া তাতে ডিপোজিট করেছে, তাদের সাথে তো এটা একটা সমাধানে যেতে হবে। সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটা নিয়ে সবার সাথে আলোচনা করে ঠিক করা হবে। তবে কি সমাধান হচ্ছে বা সরকার এখানে হসপিটাল প্রতিষ্ঠিত করবে কিনা বা করলে কি প্রক্রিয়ায় সেটা নিয়ে এখনো বলার মতো কোনো অগ্রগতি নেই। না, এই হাসপাতালের বিকল্পটা এরকম না। এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গায় কোন রকমের পরিবেশের ক্ষতি না করে, কোনো বৃক্ষের ক্ষতি না করে, সবকিছু অ্যাজ ইট ইজ রেখে যদি সম্ভাবনা থাকে সেইটা বিবেচনা করে হসপিটাল হবে, এই রকমের সিদ্ধান্ত। এর বিকল্প কোনো সিদ্ধান্ত গৃহীত দাপ্তরিকভাবে হয়। আপনাদের সরকারের সিদ্ধান্তটা কি? আমাদের সরকারের এখনো কোনো সিদ্ধান্ত নেই। ওই সরকার সময় কতটুকু অগ্রগতি হয়েছিল, আমরা এখনো এটা নিয়ে কাজ করবো বা করতে যাচ্ছি, এরকম কোনো সিদ্ধান্ত। সারাদিন আসলে আন্দোলন হচ্ছে, আন্দোলনকারীদের জন্য কি কিছু বলবেন কিনা? আমি আন্দোলনে এরকম হচ্ছে তো পেলাম না। আমি যেরকম সারাদিন আপনারা এখানে আছেন, তাদের ব্যাপার, হয়তো কেউ জেনে করছে না জেনে করছে। তো এটা নিয়ে আমরা হসপিটাল, রেলওয়ে কর্তৃপক্ষ যাদের সাথে পিপিপি প্রক্রিয়ায় অগ্রসর হয়েছিল সেটা বাস্তবায়ন করতে যাচ্ছে এরকম বিষয় না।